নির্বাচন না দিলে কোরবানির ঈদের পরেই কঠোর আন্দোলনে বিএনপিকে নামার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। ভিডিও বার্তায় বলেছেন তারেক রহমান, নির্বাচন সময় মতোই হতে হবে আর সংস্কারও চলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ ভিডিও বার্তায় বলেছেন, নির্বাচন এবং সংস্কার এই দুইটি বিষয় পরস্পর বিচ্ছিন্ন নয়, বরং দুটি চলমান ও সমান্তরাল প্রক্রিয়া। একটির জন্য আরেকটি স্থগিত রাখা যায় না। 14 এপ্রিল অর্থাৎ রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তারেক রহমান সরাসরি বলেছেন, আমরা বিশ্বাস করি এবং সে বিশ্বাস থেকেই বলি, নির্বাচন এবং সংস্কার চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন। তিনি ইঙ্গিত করেন, কিছু রাজনৈতিক শক্তি মুখে বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন, অথচ বাস্তবে তারা নির্বাচন ঠেকানোর চেষ্টায় লিপ্ত। তার ভাষায়, আমরা অনেকেই দেখেছি মুখে বলেছে আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বাস্তবে তারা ঠিক বিপরীত কাজটি করছে। সংস্কারের অগ্রদূত হিসেবে বিএনপি। তারেক রহমানের দাবি করেছেন, বিএনপি বাংলাদেশের সংস্কারের মতো প্রস্তাবক। বিএনপির অনেক আগেই সংস্কারের প্রস্তাব দিয়েছে। সে সময়টা বিএনপির দেশনেত্রী খালেদা জিয়া কারাগারে, মহাসচিব সহ শীর্ষ নেতারা জেলা, হাজার হাজার নেতাকর্মী কারাবন্দী বা গায়েবী মামলায় অভিযুক্ত ছিলেন। ঘরবাড়ি ছাড়া লাখো নেতাকর্মী, তখনও আমরা সংস্কারের কথা বলেছিলাম। তিনি প্রশ্ন তুলে বলেন, আজ যারা জোর গলায় সংস্কারের কথা বলছেন তারা তখন কোথায় ছিল? শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে সংস্কারের কথা কি তারা বলার সাহস পেয়েছিল? আন্দোলন ও ত্যাগের তুলনা টানলেন তারেক রহমান। তারেক রহমান তার বক্তব্যে আন্দোলনকালীন বিএনপি নেতাকর্মীদের দুঃসহ অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন। বলেন, আজ যারা খুব স্বর করে সংস্কারের কথা বলছেন তাদের কয়েকজনের নাম গায়েবী মামলা হয়েছে, কয়েকজনের ঘরবাড়ি ভাঙা হয়েছে, কয়েকজন আদালতের বারান্দায় বছরের পর বছর ঘুরে বেরিয়েছেন। এই প্রশ্নগুলো ছুড়ে দিয়ে তিনি স্পষ্ট করেন, বিএনপির আন্দোলন ও ত্যাগের রাজনীতি কেবল একদিকে মুখের কথা নয়, এটি মাঠের বাস্তবতা ও দীর্ঘ লড়াইয়ের ফসল। একদিকে ভোটের অধিকার, অন্যদিকে স্বার্থান্বেষী নাটকীয়তা। তারেক রহমানের ভাষায়, যারা এখন সংস্কার নিয়ে নাটক করছেন তারা মূলত সময় ক্ষেপণ বা বিভ্রান্তি তৈরি করেছেন, এসবই করছে। আমরা মনে করি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বেশি জরুরি। এজন্য নির্বাচন সময় মতো হওয়া দরকার। সংস্কার চলবে নিজের গতিতে। রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিতে বার্তার তাৎপর্যতা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন তারেক রহমানের এই বক্তব্য মূলত একটি কৌশলগত অবস্থান তুলে ধরেছেন, যেখানে বিএনপি নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে, তবে সংস্কারকেও একবার অস্বীকার করছে না। এটি একটি ভারসাম্যমূলক বার্তা যা জনগণ ও আন্তর্জাতিক মহলের কাছে বিএনপির গ্রহণযোগ্যতা বাড়াতে পারে।